তো মানে খুব খুব অধীর আগ্রহ নিয়ে বসে আছি, মানে যে কখন আপনি আমাদেরকে শিখাবেন এটা সম্পূর্ণ বিষয়গুলো, যদিও আমি এই বিষয়ে খুবই নতুন। মানে আপনি যদি আমাকে বলেন যে এটা ইতালিয়ান পাস্তা কিভাবে বানাইতে, আমি আপনাকে শুধু একটা লুডুস দিয়ে 20 হুম। কোয়ালিটির লুডুস খাওয়াইতে পারবো, কিন্তু জি যে জায়গায় আসছে জি জি। আমি জানি তুলনামূলক অল্প, তবে জানার জন্য খুবই অধীর আগ্রহ নিয়ে বসে আছি। কারণ আমি চাই যে একটা ফ্রিডম লাইফ এবং দেশের জন্য কিছু একটা করা, পৃথিবীর জন্য কিছু একটা করা, যার জন্য এটা একটা ভালো সাইট। আমি বুঝতেছি না, আমাদের এখানে সেকেন্ড ব্যাচে আলামিন ভাই একজন আছে, উনি, আমি মেইন গ্রুপেই তো আজকে ক্লাসের লিঙ্ক গুলো পাঠাচ্ছি, বাট উনি বারবার গ্রুপ মানে বেচ সেকেন্ড বেচ গ্রুপের মধ্যে মেসেজ দিচ্ছে, লিঙ্ক ঢুকতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, সে অনেকবার মেসেজ দিচ্ছে। মানে উনি মেন গ্রুপে জয়েন হয়নি মনে হয়, ওই জন্য উনি লিঙ্ক গুলো কেন পাচ্ছে না। কাইন্ডলি কাইন্ডলি একটু কেউ ওনাকে একটা হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলবেন পার্সোনালি যে লিঙ্ক লিঙ্ক দেওয়া হয়েছে, আবার লিঙ্কে জয়েন করার জন্য। আচ্ছা, আমি বের হয়ে তাকে কল দিতেছি। আচ্ছা, উনি রিড করছে, উনি মনে মনে চেষ্টা করতেছে। দিতে হবে না, উনি রিড করছে, মেসেজ রিড করছে। আচ্ছা আচ্ছা। তো অবশ্যই আজকের আজকের মানে ক্লাস বলেন, ওরিয়েন্টেশন বলেন, ঠিক আছে, আজকে সবাই ফিডব্যাক গুলা গ্রুপের মধ্যে কাইন্ডলি একটু দিয়ে দিয়েন। যারা মানে আজকে জয়েন করে না, ওরা যেন বুঝতে পারে যে আজকে কি হয়েছে না হয়েছে, হ্যাঁ। আর আমি এই ভিডিও গুলা লিঙ্ক, ড্রাইভ লিঙ্ক গুলো অবশ্যই গ্রুপে দিয়ে দিব। সেকেন্ড বেচ গ্রুপেও দিব, ফার্স্ট বেচ গ্রুপে দিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো আমি আজকে এতটুকু শেষ করে দিই, তাইলে সবাই ভালো থাকবেন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, সবাই নেক্সট দোয়া ক্লাস করবেন সোমবার আমার দিন, তাই জন্য, না? মানে আগামীকাল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর আপনি এই ইয়া ভাই, জালাল ভাই, আপনি জি ইয়া করিয়েন, এই যে আমি যে টাইমটা দিয়ে দিই, হ্যাঁ, ওই টাইমের যেমন হ্যাঁ। ধরেন 8টা বাজে ক্লাস দিছি না, তখন দেখা যাচ্ছে জি কি অনেক সময় এটা এটা আমার, এটা এই ফার্স্ট বেচের ওনারা জানে, ওনাদের মুখস্থ হয়ে গেছে। আমি যে টাইমটা দিই বরাবর হুবু ওই টাইমে অনেক সময় আমি আসতেও পারি না, দেখা যাচ্ছে 10-15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা লেট হয়ে যায়, ঠিক আছে। কারণ আমি এমন একটা সেক্টরে আছি যেখানে আপনার কোনো নির্দিষ্ট টাইম নেই, যেমন আমার কালকে শিপমেন্ট আছে, ঠিক আছে। তো শিপমেন্টের প্যারায় থাকি, যেহেতু আমি একটা মানে ওরকম একটা পজিশনে চলে গেছি। তো অনেক সময় দেখা যায় যে আমি যে টাইমটা দিই ওই টাইমটা 10-15 মিনিট, আধা ঘন্টা এদিক সেদিক হয়, অনেক সময় দেখা যায় কি এই ক্লাস মিস যায়, ঠিক আছে, এটা নর্মালি হয় আমার সাথে। তো তখন ওই জিনিসগুলোকে আপনারা ক্রিটিক্যালি নিবেন না, ওই জিনিসগুলোকে আপনারা ইজিলি নিবেন। কেন ইজিলি নিবেন, আপনারা আচ্ছা আচ্ছা। সবসময় মাথায় রাখবেন, এবং ফার্স্ট বেচ ওনারাও সবসময় জিনিসগুলো জানে বুঝে। ভাইয়া সাউন্ড আসতেছে না, একটু যদি দেখতেন কি সেই সমস্যা এটা। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। মানে আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমার এই কোর্সটা বলেন, আমি বলেন, ঠিক আছে, আমার এটা কোনো বিজনেস প্ল্যাটফর্ম না। জাস্ট আমরা অ্যাজ এ কলিগ বলেন, অ্যাজ এ ভাই ব্রাদার বলেন, আমরা এটা একটা গ্রুপ। আমাদের ভালো মন্দ খারাপ সবকিছু একজন একজনকে শেয়ার করব, সবকিছু বলবো, ঠিক আছে। তো এখানে প্রফেশনালি এমন এমন কিছু প্রফেশনালি মানে ইয়া করিয়েন না, যেটা মানে দেখা যাচ্ছে কি এটা বিজনেস পারপাস, ধরেন গিভ এন্ড টেক, আমি আপনাকে দিলাম, আপনার থেকে নিলাম, শেষ। মানে আন্তরিকভাবে সবকিছু আন্তরিকভাবে চিন্তা করবেন, বুঝতে পারছেন? মানে যাই ভাববেন, যাই বলবেন, আন্তরিকতার সহিত বলবেন। বুঝাতে পারছি অবশ্যই আমি? ভাই, কারণ একটা একটা সম্পর্ক সুন্দরভাবে রাখার কারণ জন্য আমার আমার সেখানে আপনি আন্তরিকতা বুঝছেন, আজকে অবস্থানে আজকে থাকতে হবে। সারাদিনের ওরিয়েন্টেশন ক্লাস বলেন, যত কিছু বলেন আপনি, মানুষ কিন্তু যারা বুঝার, ওরা একবার কথা বললে একটা মানুষকে চিনতে পারে, বারবার বলার দরকার হয় না, হ্যাঁ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি মাইন্ড নিয়ে আপনাদের সাথে ক্লাস করাচ্ছি, বা ক্লাস করাবো ইন ফিউচার, বা আপনাদের নিয়ে আমার প্ল্যানটা কি, কতটুকু যাইতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখানে কোনো বিজনেস মাইন্ড না, বিজনেস মাইন্ড হলো ওরিয়েন্টেশন ক্লাস 10-15 মিনিটের ভিতর, 20 মিনিট শেষ করে চলে যেত, সে এতক্ষণ ঘুমাচ্ছে। কিন্তু আমি দেখেন কন্টিনিউ 1.5 ঘন্টা আপনাদের সাথে কথা বলেই যাচ্ছি। আমি অফিস থেকে আসছি 7টা 45-এ, আপনাদেরকে প্রমিস করছি 15 তারিখ আমি ক্লাস করাবো, ক্লাস করাইছি।
বুঝতে পারছেন? তো এটা জি। হচ্ছে যে সব থেকে বড় কথা, আমি আপনাদের জন্য যেরকম করব আপনারা আমার জন্য এরকম করবেন। আপনারা এটা চিন্তা করবেন না যে ভাই আমি টাকা দিছি আমাকে এত টাকা এরকম ক্লাস করাইতে হবে, ওরকম মাথায় কখনো আনবেন না। সবসময় আন্তরিকতা রাখবেন। তাহলে দেখবেন যে আপনিও সুখে থাকবেন, আমিও সুখে থাকবো, আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। এখন এটা ভাই হচ্ছে চাপ একদম দিয়ে ওপেন তো মনে করেন, ওপেন কথা। কারণ কোনো কিছু কিন্তু জোরপূর্বক আদায় করা যায় না দুনিয়াতে। এটা কখনোই সম্ভব না, কারণ যদি না না, জোর করা হয় সেটা তো মনে করেন আপনার ভিতরে যে প্রতিভাটা আছে সেটা কখনোই প্রকাশ করবেন না, মানে সেটাই নিজের সেটাই, ইচ্ছা যদি না হয়। অবশ্যই। বাট যেমন আমরা আমার চাই ফার্স্ট আপনার ব্যাচ, ভিতরে যে জ্ঞান আছে ফার্স্ট ওগুলো ব্যাচের জানার ওনারা জন্য। দেখছেন, ফার্স্ট ব্যাচের আরো 2-3 জন জয়েন করে নাই। আপনাদের সাথে দেখা হয়নি, গ্রুপে আছে দেখবেন। আমি নামগুলো বলে দিই। একজন হচ্ছে যে আপনার এই ভুইয়া, একজন HM ভুইয়া আছে, আরেকজন রাজীব আছে, আরেকজন আপনার রাহাত আছে, আরো 3 জন জয়েন করে নাই। ওনারা দেখেন আমি সেই রোজার থেকে ক্লাস নিচ্ছি যে আজকে কয় কয় মাস, রোজা ঈদ গেছে কখন, তো মার্চে না, 3 মাস, 3 মাস হয়ে গেছে রানিং। মার্চে, মার্চে মনে হয়। হ্যাঁ মার্চে, ফেব্রুয়ারি লাস্টে থেকে ক্লাস শুরু করছিলাম, তাহলে মার্চ গেছে, এপ্রিল গেছে, মে গেছে, জুন যাচ্ছে, এখন ওনাদের ক্লাস অর্ধেক হয় নাই, আরো অর্ধেক পুরো বাকি আছে। তাইলে দেখেন আমার সাথে ওনাদের রিলেশনটা কি, 3 মাসের রিলেশন ছিল। আমি কি মাস হিসাব করছি না দিন হিসাব করছি? আমার আরো 2-3 মাস চলে যাবে ওনাদের ফুল সবকিছু শেষ করাতে। তো আমার এখানে কোনো টাইম নাই, কোনো লিমিটেশন নাই, লং টাইম। চিন্তা করবেন যে লং টাইম, কোনো এখানে শর্ট টাইম কিছু নাই। অবশ্যই ভাই। লং টাইম মানে শুধু ক্লাস না, ক্লাস আমার 1 বছর পরেও শেষ হোক সমস্যা নাই, কিন্তু সম্পর্কটা আমার একদম আজীবন থাকবে। এখন আপ- আপনার কাছে যে মেধাটা আছে ওটা তো আমাদের কাছে নাই, যদি আমরা ওইটা না নেই সেক্ষেত্রে ব্যর্থতা আমি হব, সেক্ষেত্রে আপনি ব্যর্থতা না। তো অবশ্যই আপনাদের। এখন যেমন এখন যেমন উদাহরণস্বরূপ যদি আমাদের, বলতে চাই, একটা হ্যাঁ, লাইসেন্স করবো, আমি আপনাকে যদি বলি ভাই আমার একটা লাইসেন্স করা দরকার, ইম্পোর্ট লাইসেন্স বা এক্সপোর্ট লাইসেন্স, জি এটা আমি জানি না, বাট আপনি চাইলে সহজে করতে পারতেছেন। বা কাস্টমে একটা প্রবলেম হলো সেটা আমি আপনার থেকে নিতে পারতেছি, জাস্ট অবশ্যই। একটা সুন্দর আপনি বসে তৈরি করার থাকবেন জন্য। ইতালিতে, শুনেন আপনার আপনার একটা ইম্পোর্টার লাইসেন্স লাগতেছে, ইম্পোর্টার লাইসেন্স মানে হচ্ছে IRC, হ্যাঁ। আপনি একটা জি। IRC করবেন। আপনি ইতালিতে বসে আছেন, আপনার এখানে আমি IRC করে আপনারা পাঠিয়ে দিলাম কোথায়, ইতালিতে। তো আপনি ঘরে বসে আপনি এখান থেকে সাপোর্টটা পাচ্ছেন, শুধুমাত্র একজন ট্রাস্টেড মানুষ খুঁজে, মানুষ, হ্যাঁ। তাহলে আপনি যদি হ্যাঁ, এমন একটা জায়গায় যে আছেন যেখানে আপনি ঘরে বসে সব সাপোর্ট পাচ্ছেন একটা মানুষ থেকে, তাহলে ওই মানুষটাকে মন থেকে ভালোবাসবেন না? আপনি অবশ্যই মন থেকে ভালোবাসবেন। অবশ্যই অবশ্যই। এখন মানে আমি আপনাকে একটা কথা বলি আরেকটু, মানে বিস্তারিত। আমরা একটা ইম্পোর্ট লাইসেন্স করছিলাম তো আরো 6 মাস জি আগে, কিন্তু আমার বাবা মানে সেই ইংলিশে তেমন পারদর্শী না বা সেই বিষয়ে জি তেমন জি বুঝেও না, যার জন্য আর কি এটা আমি এখনো রানিং করতে পারিনি। মানে জি জি এই জন্য আমার একটু ব্যর্থতা ছিল যে আমি নিজে ওইখানে ইনভলভ হতে পারি না, বা ওই জায়গায় ভালো তেমন একটা বিশ্বস্ত লোক দিতে পারি না যে এটা মনে জি করেন বিজনেসটা ডেভেলপ করবে। জি জি। তো এখন আমি দেখি আগে ক্লাস করি এবং আপনার সাথে পরামর্শ করে যদি একটা ভালো একটা লোক পাই যেটা ডেভেলপ করতে পারে, ইভেন আমি যদিও না থাকি সেক্ষেত্রে। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছি, সমস্যা নেই। আপনি আমাদের এখানে গ্রুপের মধ্যে আপনার সেকেন্ড ব্যাচে যে, ওনার নামটা কি, বারবার ভুল যায়, নাফিস ভাই, হ্যাঁ। সেকেন্ড ব্যাচে জি। দেখবেন নাফিস নামের একজন আছেন। নাফিস ভাই, ওনার আব্বা মারা যাওয়ার পরে ওনার লাইসেন্সটা দিয়ে গেছে ওনাকে, এখন উনি কিছু বোঝে না আগামাথা। উনি আমাকে রিকোয়েস্ট করছে যে ওনার ব্যবসাটা আমি তুলে দিতাম। আমি বলছি, ভাই ঠিক আছে, সমস্যা নাই, কখন কি করতে হবে না করতে হবে সব বলিয়েন, আমি আপনারে বাই ফোনে সব বলে দিব। আপনার থেকে আর কারো কাছে যাওয়ার দরকার নেই, কিছু করার দরকার নেই, আপনি ক্লাস করেন, এগুলো শিখেন, প্লাস বাই ফোনে আমি আপনাকে অলওয়েজ সাপোর্ট করবো। ঠিক আছে? তো উনি মানুষটা অনেক খুশি হয়েছে, উনি বলতেছে আমার ভাই ভিতর থেকে একটা অনেক বড় পাথর সরে গেছে আপনার কাছে আসার পরে। তো এটা হচ্ছে ভাই মানুষ থেকে আসলে পাওয়া, যেগুলো টাকা দিয়ে কিনে পাবা না। মানে একটা বিশ্বাস, একটা ভরসা, একটা মানুষের ভরসা পাওয়া বা বিশ্বাস অর্জন করা খুব কঠিন কিন্তু। জি ভাই, তা তো আমিও একটা অবশ্যই। আমি একটা আইআরসি করার জন্য বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম। জি, যদি এখান থেকে হেল্প পাই তাহলে তো ভালো হলো। আমি রিসেন্টলি করবো আর কি একটা আইআরসি। সব কিছু করতে পারবেন। এই যে ISC আপনি কোথায় করবেন, আমাদের এখানে যে আপনার কি এই আপনার স্ক্রিনে যেটা দেখতেছেন এই সংস্থাগুলা, হ্যাঁ। এখানের মধ্যে জি একটা জি জি। সংস্থা আমি লিখতে ভুলে গেছি, যেটা হচ্ছে RJSC, হ্যাঁ।
এই জি। আরজেএসসি আপনাকে কি দিবে? আইআরসি, ইআরসি আপনাকে পারমিশন দিবে, আপনাকে একটা আইআরসি কপি দিবে। ওই আইআরসি কপি দিয়ে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তারপর আপনি ইআরসি কপি দিবে, ইআরসি দিয়ে আপনি এক্সপোর্ট করবেন, ঠিক আছে? এবং জি। আইআরসি দিয়ে আপনি ইম্পোর্ট করবেন। আচ্ছা, আপনার এখানে আমি যদি একটা প্রবলেমে পড়ছি, জি, সেটা হচ্ছে আপনার মেম্বারশিপটা। সবাই বলতেছে যে দুজনের সাথে কথা বললাম, দুজনে বলে হ্যাঁ, আপনার চেম্বার অফ কমার্সের, কিন্তু ওদের ফিসটা তো মোটামুটি ভালোই দেখলাম, প্রায় 30,000। চেম্বার অফ কমার্সে, চেম্বার অফ জি জি জি। কমার্স থেকে আপনার একটা পারমিশন নিতে কত টাকা লাগে না? তাইলে দুই নাম্বারই কথা হয়েছে, সমস্যা নেই। আমি বলি না, ওদের ওয়েবসাইটে আপ- লেখা মেম্বারশিপ 30,000 টাকা চেম্বার অফ কমার্সে। না না, এটা ওয়েবসাইটে লিখছে আর কি, কিন্তু আপনার চেম্বার অফ কমার্স, আপনার যেখানে এই যে আগ্রাবাদ, চিটাগাং, হ্যাঁ, আপনার চেম্বার অফ হ্যাঁ, কমার্স এখন হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 3 তলায়, ওটাই। 4 তলায়। তো ওখানে বিভিন্ন আচ্ছা অফিসার আমাদের সাথে পরিচিত আছে। আমি আগে ওখানে সিইও করতাম। আমি কথা বলবো, আচ্ছা। ওদের ফিটা কত আমি জিজ্ঞেস করবো, আপনি আমাকে নক দিন পার্সোনালি। আমি জি আপনাকে জি জি ভাই। আপনার আইএস মানে আপনি ইম্পোর্ট করার যা দরকার, আপনার থেকে আইএসসি লাগবে, হুম তারপর চেম্বার অফ কমার্স একটা পারমিশন লাগবে, তারপর আপনার থেকে হুম যদি হুম, এলসি এলসি ওপেন করতে হয়, হ্যাঁ, আপনি যদি জি। বলেন যে আপনি এলসি মাল আনবেন, তাহলে আমি আপনাকে এলসি সাপোর্টটা দিব, আমি আপনাকে আমার প্রতিষ্ঠানের নামে এলসি করাই দিব, ঠিক আছে? জি আপনি ওই ওই জি। নামেই আনতে পারবেন। বা আপনি যদি বলেন যে আচ্ছা। আপনার আপনার শুধু আপনার আইএসসি আছে, বাট আপনি আপনার এলসি করতে পারতেছেন না, মাল ইম্পোর্ট করতে পারতেছেন না, আমি আপনাকে এই এলসিটা করে দিব, ওইটা দিয়ে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, তাহলে তো ভালো হলো ভাই, তাহলে ওয়ান স্টপ সলিউশন আর কি। আমি এরকম একটা খুঁজতেছিলাম, আমার মালটা রেডি, প্রতি মাসে আমার মাল আসে বুঝছেন, কিন্তু আমি এখন আপনি নিচ্ছি আরেকজনের আপনি আন্ডারে, আরেকজনের লাইসেন্স ইউজ করে নিচ্ছি। কেন আপনি আরেকজনের কাছে যাবেন যেখানে আমার এখানে সব সুবিধা পাবেন আপনি। জি জি জি। আপনার অফিসটা কোথায় ভাই? আপনার সম্পর্কে তো ওরকম জানা হয় না, আমি অনেকবার আচ্ছা আচ্ছা, আমার আসছি সম্পর্কে লেট জানা করে। হয়নি আসলে। আমার আমার কোনো অফিস আদালত কিছু নাই। আমি বাসমান ওয়ান স্টেপ সার্ভিস দিই। তার মানেটা হচ্ছে যে আচ্ছা। আমার নামটা হচ্ছে, আমি বলি আমার নামটা হচ্ছে নয়ন চৌধুরী, ঠিক আছে? জি জি আমি সিপিএম কোম্পানি বাংলাদেশ লিমিটেড, সিপিজেড এ জি কমার্শিয়াল ম্যানেজার পোস্টে আছি। আমি মূলত এক্সপোর্ট, ইম্পোর্ট, বন্ড, এই তিনটাই দেখি, ঠিক আছে? আচ্ছা। জি এটা জি জি হচ্ছে এটা হচ্ছে আমার পরিচিতি। প্লাস ওই যে উপরে বললাম, হ্যাঁ, আমার জি এনবিআর এর ফার্স্ট সেক্রেটারি থেকে সেকেন্ড সেক্রেটারি মেম্বার পর্যন্ত আমার পরিচিত। কেমনে পরিচিত এগুলো আমি ডিটেলস দিয়ে বলতে পারতেছি না। তারপর জি আমার ঢাকা বন কমিশনার, চিটাং বন কমিশনার, কাস্টম হাউস, ঢাকা ছাড়া চিটাং কাস্টম হাউস বলেন, তারপরে যে আপনার ব্যবসা, ব্যবসা বলেন, জি বিজিএমইএ, বিকিএমইএ, আরজিসি, এগুলো টপ লেভেলের জি পর্যন্ত আমার সাথে রিলেশন আছে। এবং টিএনএফ এর যে অ্যাসোসিয়েশন লিডার আছে চিটাং এর, ওনার সাথে আমার ভালো সম্পর্ক আছে। প্লাস এডিসি, বশির স্যার, হ্যাঁ, জি। কাস্টম সিআইডি মানে শুল্ক গোয়েন্দা, শুল্ক গোয়েন্দার টপ যিনি আছে ওনার সাথে আমার ভালো একটা রিলেশন আছে। এবং এই ডিপার্টমেন্টের সাথে আমার ভালো একটা রিলেশন আছে। এটা হচ্ছে মূলত আমার পাওয়ার, বুঝছেন, আর কিছু না। এগুলো ওনাদের সাথে আমার রিলেশনটা কেন কেন হয়েছে, কেমন হয়েছে, এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো না, সরি। বাট জি জি। কখনো যদি আমার সাথে যান বা ওই ওখানে প্রয়োজন হয় আমাকে, আমার সাথে যান বা আমার রেফারেন্স দিয়ে যান, তখন বুঝতে পারবেন যে আমার রেসপেক্টটা বা আমাকে ওনারা কি চোখে দেখে, ওটা বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা। তাহলে ভাই আমি আমার মাল তো রেডি আছে, আমি আইআরসি করে মাল আনতে আনতে, আইআরসি করতে করতে মোটামুটি কতদিন হইতে পারে, লাগতে পারে মোটামুটি? সবগুলো মিলে আইআরসি 1 মাস। সার্টিফিকেট করতে 1 মাস, হ্যাঁ। তারপর আপনার থেকে আপনার ঠিক ব্যাজ আছে। লাগবে, বিন লাগবে না? আপনি বিন করছেন? বিন হ্যাঁ লাগবে, সব, টিন লাগবে, ট্রেড এগুলো লাইসেন্স করছেন? বিন, ট্রেড লাইসেন্স বিন সব করা আছে। হুম। তাইলে আপনি শুধু ট্রেড আইএসসি নেবেন না? আইআরসি টা নিব, জি। তাহলে আপনি 20 দিনের ভিতর করে দেওয়া যাবে। লোক আছে আমার ওখানে আর দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনার সাথে কালকে, আগামী কালকে কথা বলবো সরাসরি হ্যাঁ, কথা ফোনে। বলেন, সমস্যা নেই। 20 তারিখ। আইএসসিটা আপনাকে করে দিব। আর যদি আপনি বলেন যে বেশি ইমার্জেন্সি, মাল আনিয়ে ফেলতে হবে, তাহলে আপনি আমার হ্যাঁ। আইএসসি এবং আমার এলসি দিয়ে মালটা নিয়ে আসেন আপাতত। আমি আচ্ছা আপনাকে আচ্ছা, আমার তাহলে তো আইএসসি, আমার এলসি দিয়ে, আমার লাইসেন্স দিয়ে মালটা ক্লিয়ার হুম করাই হুম। আপনাকে হাতে হাতে
বা আপনি যেখানে বলেন ওখানে ডেলিভারি দিয়ে দিব বাস শেষ। আচ্ছা আচ্ছা, আমার 24 সিবিএম মাল আছে মোটামুটি। 24 CBM মাল হইলে আপনার 20 কন্টেনার নিচ্ছেন মনে হয় একটা। হ্যাঁ, 20 ফুল করুম বাকিটা দিয়া। হুম। এটা কি 20 তো মাল? ফুল হয় না। আমার হার্ডওয়্যার মাল আছে ভাই, উইন্ডো চাকা, হার্ডওয়্যার মাল আছে? রোলার। হুম রোলার? হুম। জি জি জি, চাকা, হুইল। এইচএস কোড কি দিছেন? ক্যাস্টার হুইল আছে না, ক্যাস্টার হুইল। এইচএস কোড কোডটা কি হচ্ছে, দিছেন? আমি একটু বলি আপনাকে একটা মিনিট। আচ্ছা, কোডটা হচ্ছে আপনার 83024100। 83? 8302 83024100, এই এক্সেস কোডে মাল নামে আমার। 83? 8302 02? 83024100। এটা? জি ভাই, 83024100। ঠিক আছে, আমি যেটা দেখাচ্ছি এটাই। জি ভাই, আপনি আপনার যেটা মাউন্টিং দেখাচ্ছেন। ফিটিং দিস ইজ সুইটেবল ফর বিল্ডিং অফ বেস মেটাল এন্ড হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ। এগুলো হচ্ছে মাউন্ট ফিটিং এর ফিটিং, ফিটিং এর জিনিসপত্র আর কি। ফিটিংস এর জন্য এটা ভ্যালু কত ভাই এটা? এটা আপনার বর্তমান ফিটিং কাস্টমস ভ্যালু শিট ফিফটি দেখতে এইট পয়েন্ট হবে। সিক্স পার্সেন্ট হ্যাঁ। এটা তো এমনি ভ্যালুটা ডিউটি। ভ্যালু মানে, হ্যাঁ হ্যাঁ, ভ্যালুয়েশন আর ডিউটি কি, হচ্ছে ফিফটি এইট ভ্যালুয়েশন পয়েন্ট সিক্স বলতে পার্সেন্ট আপনার আপনার এটা এটা কিসে আছে এটা দেখতে হবে, এটা কি কেজিতে আছে নাকি আপনার পিসে আছে দেখতে কেজিতে আছে হবে। ভাই, কেজিতে কেজিতে। কেজিতে? এটা কেজিতে আছে ভাই। পার কেজিতে ইউনিট ভ্যালু কত এটা এটা বর্তমানে কাস্টম ভ্যালুয়েশন হ্যাঁ হ্যাঁ শিট যেটা, কাস্টম ভ্যালুয়েশন শিট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করলে এই চুজ করতে দিলে জি। আমার লোক আছে কাস্টমসে, ওই প্রোগ্রামারকে এই কোডটা দিলে সে আমারে হুম হুম বলে দিবে যে এটা কত করে আপনার এসটিমেট করতেছে। হুম হুম। $2 মাল ছাড়াই আর কি, আমরা এখন বাড়ছে কমছে কিনা জানি না। বর্তমানে $2 করে করতেছেন, এটা বর্তমানে কত হ্যাঁ হ্যাঁ, করে দুই করতেছে? ডলার আমার দুই আমার যে ডলার করে setup- করতেছিলাম। আমার যে কাস্টম সরকার আছে ওকে জিজ্ঞেস করতে হবে যে ও কত ডলার দিয়ে করতেছে। হ্যাঁ, যদি $2 কম পায় হ্যাঁ এটা তো আপনার আপনার লাভ। আমরা কি করি জানেন? জি জি, আমার লাভ। আপনার আপনার ভ্যালু হ্যাঁ, কত? আমার ভ্যালু $2 আমি ইয়া করি, অ্যাসেসমেন্ট করি। না না, আপনার টোটাল ইনভেস্ট ভ্যালু কত? টোটাল ইনভয়েসটা ওটা আমার ওই যিনি সিএনএফ ওনার ধরে আর কি করতে হয় আর কি। না না, উনি ওইরকম একটু তুমি কম বেশি করবেন। করে আর কি ভুল করতেছেন না আপনি, আপনি খুব কিভাবে করে। টোটালি ভুল হ্যাঁ করতেছেন বলেন। ভাই। আমি আপনাকে বলি, হ্যাঁ বলেন আপনার বলেন। আপনি কোন সিএনএফ দিয়ে করাচ্ছেন আমি জানি না, বাট আমি হুম বলবো না হুম। যে আমি সেরা, ঠিক আছে। আমি আপনাকে জি জাস্ট জি জি। একটা এজ এ, আপনি আমার একটা টিম মেম্বার হিসেবে আপনাকে বলি, কোনো ব্যবসায়িক না। হুম সাপোজ হুম আপনি $2 করে আপনি মাল আনতেছেন, সাপোজ 500, না 50 কেজি, হ্যাঁ 50 কেজি না হুম হুম 200 কেজি ধরুন। 200 কেজি হুম। হিসেব করতেছেন আপনি কত, 2 × 2 = 4, আপনি $400 ডিক্লারেশন দিচ্ছেন। জি। এভাবে ডিক্লারেশন দিয়ে আনতেছেন, এটার উপরে ডিউটি হ্যাঁ, ট্যাক্স কি হচ্ছে আরোপ করা হচ্ছে, পার আপনি কেজিতে ডিউটি আসছে। ট্যাক্স দিয়ে, হ্যাঁ পার কেজিতে আর কি, আপনার 1 কেজিতে $2 করে হুম ধরতেছেন আর কি, ঠিক আছে। তাহলে আপনার 200 কেজি হুম হুম মাল হুম আনলে আপনার 400 ইনভেস্ট ভ্যালু দিচ্ছেন $400। ওই $400 হুম উপর হুম। আপনার ডিউটি ট্যাক্স নির্ধারণ হচ্ছে, ঠিক না? জি 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 জি। কিন্তু আমি এটা কেন করব? আমি প্রথমে দেখবো যে আমার ভ্যালুয়েশন শিটে বর্তমান কত ডলার করে আপনার পার কেজিতে ভ্যালুয়েশন করতেছে এই এইচএস কোডে হুম আদার্স ফ্যাক্টরি। হুম ওই শিটটা বের করবো হুম কাস্টম প্রোগ্রামার থেকে। ওখানে দেখা হুম, যাচ্ছে বেলুশিট জি। কেউ 1.5 করতেছে, কেউ 2.2 করতেছে, কেউ 2.5 হুম করতেছে, কাউকে কাউকে দেখা যাচ্ছে 1 করতেছে। তাহলে আমার এগুলা চারটা চারটা চারভাবে কি ভ্যালুয়েশন করতেছে। তাহলে আমি বলবো হুম যে কি চার সাথে ভ্যালু করতেছে, তাইলে আমি সবার কমটাই তো ধরবো এক। আমার টার্গেট কত থাকবে? হুম। সবার নিচে যেটা, এই ক্যালকুলেশনটা নিচে বুঝেন, যেটা, জি। বোঝার দরকার জি আছে জি, সবার অবশ্যই। নিচেরটা। হ্যাঁ হ্যাঁ, আমার সবার কাছে নিচেরটা। কিছু কিছু শিখতে আসছেন, ঠিক আছে। জি সবার ভাই। নিচেরটা কি এক, তাহলে আমার টার্গেট থাকবে আমি এক দিয়ে করবো ভ্যালুয়েশন। তাহলে আমার 200 কেজি জি। ইনভয়েস ভ্যালু ডিক্লারেশন কত হবে? $200। এই দুশো দুইশো ডলার ডলারের উপর জি। আমার ডিউটি ট্যাক্স যা আসবে তা আসবে। কিন্তু এটা কেমনে হুম করব? এই যে এখানে আমার $200 আসছে না, তাহলে আমার আমার মাইনাস গেছে কত, $200। দু- যে হ্যাঁ যদি আমি হাইয়েস্ট, কাস্টম বলবে যে হাইয়েস্টটা ধরবে, সে হাইয়েস্ট 2 ধরবে।
কিন্তু আমি বলবো যে না, হ্যাঁ। আমি লোয়েস্ট ওয়ান ধরেন। তাহলে তার সাথে আমার কি করতে হবে, এই যে মিডলে যে আপনার $2, $200 আপনি কমাই দিছেন, এই $200 হুম যদি সাপোজ ডিউটি আসতো বাংলা টাকা 30,000 টাকা, যদি হুম 30,000 টাকা বাংলা টাকা আসতো, তাহলে ওই 30,000 টাকা হুম। তো আমি দিচ্ছি না কাকে, সরকারকে। জি তাহলে ওই তিরিশ জি। হাজার টাকা যদি আমি সরকারকে না দিই, তাহলে ওই হুম এর মধ্যে আমার 3:1 কাকে দিতে হবে, অ্যাসমেন অফিসারকে দিতে হবে। হুম। তাহলে এখান থেকে যদি আমি 10,000ও তাকে দিই, আমার লাভ কত, বিশ বিশ হাজার হাজার আমি বিশ হুম হাজার টাকা লাভ নাই রেখে, লাভ না রাখি, আমি সৎ ইমানদার হুম হয়ে $2 দিয়ে রেখে কেন আমি $400 এজমেন্ট করে মাল ক্লিয়ার করবো, আপনি আমাকে বলেন। হুম হুম। না, এরকম হয় যে আমি যতটুকু জানি যে এরকম কম টাকা ছাড়াই দেয় গেলে মাঝে মাঝে আটকায় দেয়, 200% ট্যাক্স ঢুকায় দেয়, জরিমানা করে দেয়। ওই ভয়ে আমরা আর কি ভাবে মিনিমাম ভ্যালুটাই কাউন্ট করি। আপনাকে শুনেন, হুম আপনি ভ্যালুয়েশন শিট বের করছেন, হুম ঠিক আছে, আপনি তো তাকে মুখস্থ কিছু বলতেছেন না যে সে বলতেছে $2 স্পেন্ড করবে, আপনি বলতেছেন $1 করেন, আপনি কথাটা বলেন নাই। হুম। আপনি কাস্টমস এর 1 মাসের ডাটা বের করছেন, ডাটা শিট, ঠিক আছে, জি সেটা জি। 1 মাসে দেখতেছেন যে এই 4টা ভ্যালু দিয়ে কি হয়েছে, ভ্যালুয়েশন হচ্ছে। তাহলে ওখান থেকে একদম কমেও করছে না, তাহলে একদম কমেরটা না হুম করি, মিডিয়ামটা না করি, আমাকে একদম হাইস্টটা কেন করতেছে, আমি তো বিএপি কেউ না। তাহলে কাস্টম যদি আপনার এই 4টা ভ্যালুয়েশনে মাল ক্লিয়ার করে থাকে, তাহলে আপনি যখন হুম। এক $1 দিয়ে করবেন, তখন কাস্টমার আপনাকে কেন কোয়েশ্চেন করবে বা আপনাকে কেন আটকাবে, আপনাকে কে আটকাবে, ওটাই। আপনাকে আটকাবে হুম হুম এআইআর, কাস্টম এআই আটকাবে, ঠিক আছে। কাস্টম হুম। এআই যখন আটকাবে, কাস্টম এআই কে ওই আটকানো থেকে ছুটানোর দায়িত্ব কার, আমার, ঠিক আছে। ওই জন্য হুম আপনাকে হুম। বলছেন যে আপনি যখন কোনো প্রবলেমে পড়বেন এই সেক্টর আসতে হবে, এই সেক্টরটা আমার আমার তো অনেক আগে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আপনি চিন্তা হুম করেন, হুম। আপনি যখন মাল আনবেন তখন আপনি লাভ চিন্তা করে মাল আনবেন, ঠিক আছে। $2 লাভ হলে আপনার থেকে সেটাই। অনেক অনেক টাকা, তো সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ। এগুলো নিয়ে ডিসকাশন করব, জাস্ট আপনাকে বুঝাইলাম আমি জিনিসটা। এক- একটা প্রশ্ন ছিল, যদি করতে পারি। জি বলেন। যে ভাই আপনারা যেমন একটা এইচএস কোড দিলেন 83024100, যেমন ধরেন এটার এইচএস কোড আছে, মানে এইচএস সরি, এটার মিনিমাম ডাটা শিটে ভ্যালু আছে $2। এখন আমি এই $2 সরি কি বলে কমার্স প্রথমে ইনভয়েস আমি $2 আনলাম মালটা, তো আইনা হুম $2 উপরে আমি 58% কি 58% 60 হুম। ট্যাক্স দিলাম, বাট এই $2 নিচেও কি ট্যাক্স কমান যায়, যে এটা $1 আনা যায়? 100 বার আনতে পারবেন। আমি মানে আমি ভাই, এটা তো আপনার অনেক ছোটখাটো জিনিস। আমি 58 লাখ টাকা ডিউটি আসছে আমার একটা, আমি ওই যে আমার ফার্স্ট বেস রায়হান ভাই, তার মনে আছে মনে হয়, 58 লাখ টাকা ডিউটি আসছিল আমার, এই বিম আনছিলাম, লোহার লোহার কতগুলো অ্যাঙ্গেল আছে না, বড় বড়, এগুলো আনছিলাম। আপনার 58 লাখ টাকা ডিউটি আসছে, আমি 30 লাখ টাকা দিয়ে এর মাল চুরে নিয়ে আসছি, লিগাল, কেউ আমাকে টাচ করতে পারবে না। তাহলে আমি কত সেভ করছি, 28 লাখ টাকা সেভ করছি আমার কোম্পানি। হ্যাঁ, মানে আমি বলতেছি যে মিনিমাম ডাটা শিটে দেওয়া আছে যে $2, কিন্তু মানে কাস্টমসে যে মানে সরকারকে $1 ট্যাক্স দিয়া, আর বাকি $1 কি কোনো সিস্টেম করা যায় কিনা, আমি এটা একটু জানতে চাই ক্লিয়ারলি, বুঝছেন? হুম। আমার একটা